দর্শক এই মুহূর্তে আছি মহাখালীর মেন সড়কে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বা ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এর পিছনে কিন্তু সেনা সদস্যরা রয়েছেন, অর্থাৎ পুলিশের মুখোমুখি অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অটোরিকশা চালকরা রয়েছেন, অটোরিকশারা বলছিলেন যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। সকাল থেকে কিন্তু এই সড়ক তারা আটকে দিয়েছেন। তাদের দাবি হচ্ছে অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। মিডিয়া ছাড়া কথা বলবো না, মিডিয়া লাগবে। মিডিয়া অটোরিকশা চালকরা বলছিলেন যে মিডিয়া ছাড়া আমরা আপনাদের সাথে কথা বলবো না। পরিস্থিতি এক পর্যায়ে কি হয় দর্শক আসলে বলা যাচ্ছে না। আমি বলি পাঁচটা লোক আমার সাথে আসেন, যদি আমার কথা পছন্দ না হয় রাস্তা আপনারা থাকেন, রাস্তা ভাঙা করে দরকার না থাকে, রাস্তা ছাড়েন না, পাঁচজন আসেন, যদি কথা পছন্দ হয় তাইলে যাইবেন, না নাহলে থাকে। দর্শক যেটি বলছিলাম, এর আগে আসলে সেনা সদস্যরা এসেছেন, সেনাবাহিনীর মুখোমুখি অবস্থায় কিন্তু আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম। অবশেষে পুলিশের একজন বলছিলেন যে ট্রাফিকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এখানে এসেছেন। তারা আসলে বলছিলেন যে তোমরা তোমাদের মধ্যে থেকে একজন পাঁচজন আসো, আমরা কথা বলবো। দর্শক আমরা একটু ওই পাশটিতে দেখাবো, অর্থাৎ মহাখালী যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের অবস্থা কি সেই চিত্রটি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ পুরো সড়ক কিন্তু আটকে দিয়েছে এই মহাখালী, প্রত্যেকটি সড়ক কিন্তু আসলে অটোরিকশা চালকরা কিন্তু একদমই আটকে দিয়েছেন। কোনোভাবে এখান থেকে আসলে কোনো যানবাহন যেতে পারবে না। আমরা ওই পাশটিতে একটু যাব, ওখানে অটোরিকশা চালকরা কিন্তু এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আমাদের গাড়ি চলার জন্য দাবিতে দাঁড়া হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন নাকি? হ্যাঁ ভাই। জি ভাই। অনেকে তো অ্যাম্বুলেন্স আটকে পড়েছে যানজটে, কি বলবেন? আমরা তো অনেক চেষ্টা করতেছি, যেটি পারতাছি সেটি বাই করে দিতেছি। এখন অতগুলো গাড়ি সরাই কেমনে পার করে দিন ভাই? অনেক গাড়ি তো পার করে দিচ্ছি, স্টুডেন্ট, অ্যাম্বুলেন্স অনেকটি তো পার করে দিছি। এখন আমাদের দাবি মানলে আমরা রোড ছেড়ে দেবো,
আমাদের দাবি আমাদের গাড়ি চলতে হইব। আমরা একটু ফ্লাইওভারের নিচে আসলে যাব, ওখানে সর্বশেষ পরিস্থিতি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, পুরো এলাকা এক পর্যায়ে উত্তাল দেখতে পাচ্ছি। কোনোভাবেই অটোরিকশা চালকরা কিন্তু এই রাস্তা কিন্তু ত্যাগ করবে না, রাস্তা ছেড়ে যাবে না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কয়েক শতাধিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন। একজন কথা বলছেন অটোরিকশা চালক, কি বলছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার উচিত সেনাপ্রধানের দায়িত্বে থাকা কর্তা নিয়ে সরকারকে প্রশ্ন করা। এই সরকার, তুমি যে অটো বন্ধ করতেছ, আমার লোকগুলো অটো বন্ধ করে যাবে কোথায়, খাবে কি? আলটারনেট দেওয়া ছাড়া, বিকল্প রাস্তা দেওয়া ছাড়া, চাই আপনি অটো বন্ধ করেন, চাই আপনি ইলিশ মাছ ধরা বন্ধ করেন, এটা কখনো ফলাফল নিয়ে আসবে না। ফলাফলের রাস্তা আমার ভাইরা সেই 2 দিন থেকে আন্দোলন করতেছে। ঘরে বসে বসে দেখতেছিলাম কি হয় কি হয়। দেখতেছি একটা কুচক্রী মহল আমাদের সেনাবাহিনীকে আমাদের ভাইদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। আরে প্রিয় সেনাবাহিনীর ভাইরা, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার কাছে সরকারি চাকরি আছে, আমার কাছে কি আছে? আমার ভাইয়ের কাছে এইভাবে তো চলতে পারে না, এটা তো কোনো সমাধান হইতে পারে না। সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে। প্রিয় গোয়েন্দা সংস্থার ভাইরা, প্রিয় ডিজিএফআই এর ভাইরা, যারা এখানে ছদ্মবেশে আছেন, আপনাদেরকে বলবো আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা যদি ব্যর্থ হতেন, আপনারা যদি ব্যর্থ না হতেন, তাহলে আজকে রাস্তায় এসে আমাদেরকে দাঁড়ানো লাগতো না। আমরা রাস্তায় এসে দাঁড়ানোর আগে আপনার উচিত ছিল সরকারকে আঙ্গুল দেখিয়ে প্রশ্ন করা, তুমি যে অটো বন্ধ করতেছ, আমার লোকগুলো কই যাবে, কি খাবে? আমি জানতে চাই এই সরকারের কাছে লাইসেন্স নিয়েছে কারা, অটো এক্সপোর্ট করেছে কারা, আর বন্ধ করেছেন আপনি গরিবের পেটে লাথি দিয়ে। এটা হতে পারে না। প্রিয় ভাইরা, একটা কথা বলি, দর্শক শুনছিলেন, কোনোভাবেই তারা এই রাস্তা থেকে চলে যাবে না তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এবং তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিন্তু তারা আসলে কথা বলছেন। যেমনটি দেখতে পাচ্ছেন মহাখালী যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের নিচে অর্থাৎ মহাখালী যে রেল লাইন, সেই রেল লাইনে অসংখ্য অর্থাৎ কয়েক শতাধিক সেনা সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানেই রয়েছেন। এর পাশাপাশি পুলিশের সদস্যরাও তাদের পিছনে কঠোর অবস্থানেই রয়েছেন।